করছে। শহরের একটি কলেজে সে পড়াশোনা করছে। ছুটিতে সে এখন তার বাসায় এসেছে। এরপর থেকে আশিস প্রায়ই ছোটখাটো সমস্যা নিয়ে গ্রামের প্রধানের বাড়িতে যাতায়াত শুরু করল। কিন্তু হঠাৎ একদিন বিকেলে গ্রামের ছোট একটি খালের পাড়ে গ্রামের প্রধানের মেয়ের সাথে অপরিচিত একটি যুবককে দেখে বেশ চিন্তায় পড়ে গেল আশিস। ওই দুইজনের চালচলন দেখে তার বুঝতে বাকি রইল না যে তাদের দুইজনের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক আছে। দ্রুত সেখান থেকে আশিস প্রস্থান করল। পরদিন ব্যাংকের চৌকিদারটিকে কথার ছলে ওই খালপাড়ের ঘটনা জানায়। তখন চৌকিদারটি বলল, ও আপনি প্রধানের মেয়ে মালতীর কথা বলছেন। সে খুব ভালো মেয়ে, শহরে পড়াশোনা করছে। আর যে ছেলেটিকে দেখেছেন সে হলো শহরের এক ধনী ব্যবসায়ীর ছেলে। আমাদের গ্রামের প্রধান মশাই বিবাহ জীবনের আগে অনেক তন্ত্র সাধনা করেছিলেন এবং তিনি তন্ত্রে সিদ্ধিও লাভ করেছিলেন। আমাদের গ্রামের স্কুল তৈরির কাজ পান শহরের ওই বড় ব্যবসায়ী শুভেন্দু অধিকারী। স্কুলটি তৈরি হচ্ছিল আমাদের গ্রামের বহু প্রাচীন শ্মশান থেকে কিছুটা দূরে। লোকমুখে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারী স্কুল তৈরির অনেক মালামাল চুরি করে ওই শ্মশানে রেখে আসতো এবং গভীর রাতে ওই শ্মশান থেকে মালামাল পাচার করে দিত। আর এইভাবে সে নিয়মিত রাতের বেলা শ্মশানে যাতায়াত শুরু করেছিল। এক রাতে শ্মশানের কোনো এক আত্মা তার উপর ভর করে এবং সে আজকের মতন শেষ। পার্ট 3 দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করুন।